বিএনপি সংস্কার চায়, তবে তা হতে হবে জনগণের সম্মতিতে। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শুরুর আগে একথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় সংসদের এলডি হলে সকাল 10:30টায় শুরু হয় বৈঠক। ঐক্যমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি। আলী রিয়াজ বলেন, স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ তৈরি মূল লক্ষ্য। ভবিষ্যতে বাংলাদেশে গণতন্ত্র যেন হোঁচট না খায় সেই ব্যবস্থা তৈরি করতে চায় ঐক্যমত্য কমিশন। সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করায় বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানান আলী রিয়াজ। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার প্রক্রিয়ায় সময় বেশি নিলে জন আকাঙ্ক্ষা স্থিমিত হতে পারে। বিএনপি সংস্কারের বিপক্ষে না, বিএনপি সংস্কারেরই দল। খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নেই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। গণতান্ত্রিক সংগ্রামের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বিশাল ভূমিকা রয়েছে। সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পালনকালেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে সহযোগিতা পেয়েছি তার জন্য এই সুযোগে আমি আবার ধন্যবাদ জানাতে চাই। এই মুহূর্তে সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক চলছে, যেটি এখন সকাল 10:30 শুরু হয়েছে, 1.5 ঘন্টা হয়েছে সেই বৈঠকটি চলছে, যেখানে বিএনপির প্রতিনিধিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ সহ 5 সদস্যের একটি প্রতিনিধি দল। এবং একই সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের নেতৃত্ব দিচ্ছেন বা সভাপতিত্ব করছেন ঐক্যমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তার সঙ্গে যারা রয়েছেন তারা কিন্তু এই বৈঠক কিন্তু আলোচনা করছেন। আমরা একটি বিষয় বলে রাখতে চাই যে আলোচনার এই বৈঠকটি শুরু হওয়ার আগে গণমাধ্যমের সামনে তারা কথা বলেন সূচনা বক্তব্যে। আলী রিয়াজ, যিনি সহসভাপতি জাতীয় ঐক্যমত কমিশনের, তিনি বলেছেন যে আসলে স্থায়ী গণতন্ত্রের জন্য একটি জাতীয় সনদ তৈরি করতে চায় জাতীয় ঐক্যমত কমিশন, এবং সেই কারণেই কিন্তু মূলত সংস্কার কমিশনগুলো এক হয়ে তারা কিন্তু সংস্কার প্রস্তাবের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছেন, কথা বলছেন। তারই প্রেক্ষিতে একটি সনদ তৈরি করা হবে যেন আসলে গণতন্ত্র বারবার যেন হোঁচট না হয়। কারণ আমরা জানি যে গণতন্ত্রের জন্য কিন্তু বারবার আন্দোলন করতে হচ্ছে রাজনৈতিক দলগুলোকে, দেশের মানুষকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছে। এবং একই সঙ্গে বিএনপিকে তারা ধন্যবাদ জানিয়েছেন যে কমিশন তৈরি হওয়ার পর, সংস্কার কমিশন যেটি হয়েছে তারপরে কিন্তু বিএনপি বারবার তাদেরকে সহযোগিতা করেছে, বারবার দফায় দফায় বৈঠক করেছেন, তাদের মতামত দিয়েছেন, তাদের পর্যবেক্ষণ দিয়েছেন বিএনপির সদস্যরা, বিএনপির প্রতিনিধি দল, সেই বিষয়ে কিন্তু কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন। এবং একই সঙ্গে আজকে বিএনপির যে প্রতিনিধি দলের মধ্যে নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন যে বিএনপি সবসময় সংস্কারের পক্ষে, আসলে তারা বিপক্ষে নয়, এবং সেটি অবশ্যই জনগণের সম্মতির উপরে নির্ভর করবে। সেই সংস্কার যদি জনগণ যদি সম্মতি দেয় তবে সেই সংস্কার গ্রহণযোগ্য হবে। এমনকি তারা যে 31 দফা সংস্কার প্রস্তাব বিএনপি তরফ থেকে আগেই দেওয়া হয়েছিল এবং আজ থেকে 2.5 বছর আগে, সেই প্রস্তাবনা কিন্তু তুলে ধরা হয় এবং বলেছেন যে এই প্রস্তাবনা যদি একমত হয় তাহলে ভালো, যদি একমত না হয় যে কোনো কিছু যদি সংযোজন বা বিজন করতে হয় সেই বিষয়গুলো কিন্তু তারা গ্রহণ করবে বিএনপির পক্ষ থেকে, সেটি কিন্তু বলা হচ্ছে। এবং একই সঙ্গে তারা বলেছেন যে সংস্কার প্রক্রিয়া যেন বিলম্বিত না হয়, তাহলে হয়তো সেটি স্থিমিত হয়ে যেতে পারে। জনগণের যে আকাঙ্ক্ষা, পরিবর্তনের যে একটা আকাঙ্ক্ষা রয়েছে, সেটি স্থিমিত হওয়ার শঙ্কা তৈরি হবে যদি সংস্কার প্রক্রিয়া যদি বিলম্বিত হয়। সেই বিষয়গুলো কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। তো মোটা দাগে যদি বলা যায় যে এখানে আজকে তাদের বৈঠকের মধ্যে আলোচনার বিষয়গুলি আসবে যে 37টি দলের কাছে যেই সুপারিশ তুলে ধরা হয়েছিল, 166টির প্রস্তাব সুপারিশ আকারে, সেগুলি নিয়ে আলোচনা হচ্ছে। কোনটির সাথে একমত বিএনপি হয়েছে এবং কোনটির সাথে তারা পর্যবেক্ষণ দিচ্ছে, সেসব বিষয়ে আলোচনা করেই মূলত একটি ঐক্যমতে তারা পৌঁছবেন, এইটি কিন্তু ধারণা করা হচ্ছে। সবশেষ গত 25শে মার্চ কিন্তু এই ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপি বৈঠক করেছিল। আজকে দ্বিতীয়বারের মতো জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে তারা বৈঠক করছে। তো এই ছিল আমার কাছে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে যে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে যে বৈঠক হচ্ছে জাতীয় সংসদের এলডি হলে, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে থেকে।